চলে এলাম কল্পনার প্রিয়াকে নিয়ে। ইয়েস, একটু গালি খেতে ভালো লাগে, লকা খেতে ভালো লাগে। আচ্ছা, কীর্তন নিয়ে কীর্তন শুরু হয়েছে প্রিয়া কল্পনার জীবনে। আবার প্রিয়ার ভিডিওতে কালকে দেখলাম ওর ওই মাংস খাওয়ানোর একটা ব্যাপার আছে, মাংস ভাত। হ্যাঁ, তো তারপর প্রিয়া বলল শাশুড়ি মানে প্রবলেম ক্রিয়েট করা, শাশুড়ি বলছে কীর্তন দিতে লাগবে। সেটা নিয়ে অভিনয় করেছে প্রিয়া, অবিরক্ত, স্বাভাবিক। পরপর দুটো কাজ গেছে, তো সেখানে এখন কীর্তন দেওয়া যাবে না, কীর্তন নাকি দিতেই লাগে ওই অস্থি বিসর্জন করার পর, মানে 8টি দিনের পর। তারপর প্রিয়া বলছে যে রাজবংশীদের নিয়ম প্রচুর কঠিন। না প্রিয়া, তোমার রাজবংশী নিয়ম কিন্তু আমাদেরও নিয়ম। তারপর তোমাদের শ্রাদ্ধের দিন শেষ হয়ে যায় সব কাজ, আমাদের কিন্তু আরও থাকে, শাক ভাত থাকে, গুরু অন্ন থাকে। আর রইল বাকি কীর্তন। শ্রাদ্ধের দিন তোমাদের শ্রাদ্ধ অনেক রাত্রে করে হয়েছে, রাত্রে করে খাওয়ানো হয়েছে, আমাদের এরকম হয় না। আমাদের শ্রাদ্ধ 2-3টের মধ্যে শেষ হয়ে যায়। তারপর রাত্রে কিন্তু মাস্ট, মানে শ্রাদ্ধের দিন সকাল থেকে তো শুরু হয়, রাত্রে কীর্তন দিতে লাগে। আবার 40 দিন পর আবার বৈষ্ণব সেবা, আবার প্রচুর লোক খাওয়াতে লাগে, আবার সেদিনও কিন্তু কীর্তন হয়। বৈষ্ণব সেবা মানে তো বৈষ্ণবীরা আসবে। আর তোমাদের বাড়ির রান্না বান্না, এই যে মাংস রান্নার দিন দেখলাম তোমরা অরসপরস লোক মিলেই কিন্তু কাজ চালিয়ে নিয়েছো। হ্যাঁ, অভি রান্না করেছে মাংস, তোমার মা রান্না করেছে মাছ, তুমি একটু খুন্তি নেড়েছো, কিন্তু পাশে প্রচুর লোক ছিল সাহায্য করার মতো। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয় না। শ্রাদ্ধেতে তো লোক খায়, এই যে মৎস্য স্পর্শ দিন আরো বেশি লোক খাওয়ানো হয় এবং প্রচুর লোক খাওয়ানো হয়। সেখানে অবশ্যই ক্যাটারিং দেওয়া হয়, এবং ক্যাটারিং দেওয়া হলেও মাল্টু ছাড়া হয় না। তাই সেখানে দেখতে তোমরা নিজেরা করেছো, তাতে তোমাদের একটু পরিশ্রমটা বেশি হয়েছে। ক্যাটারিং সিস্টেমে দিলে তোমার বলো না তোমাদের এলাকাতে ক্যাটারিং পাওয়া যায় না, এটা মানতে পারলাম না। কারণ তোমাদের এলাকার কিছু ভিডিও আমি দেখি, তোমার এই মাথাভাঙ্গা এলাকাতে ক্যাটারিং পাওয়া যায়। তো সেটা যদি বলো যে না গো আমাদের গ্রামে ক্যাটারিং আসে না, এটা মানতে পারলাম না। তো মানতে পারবো না, তুমি বলতেই পারো, তোমার মুখ দিয়ে এটা আসতেই পারে, কিন্তু আমি জানি ক্যাটারিং পাওয়া যায়। এবং আমি নামগুলি নাই বা বললাম, তোমার এলাকাতেই থাকে কিছু এরকম রাজবংশী, ওদের বিয়ে টিয়ে দেখেছি, সেখানে কিন্তু ক্যাটারিং আসে। চাইলে তুমি কাজ করতে পারছো না, তো তুমি ক্যাটারিং করতেই পারো আশেপাশের লোক দিয়ে। ক্যাটারিং আসলে তোমার ওই বাসন কড়াই টড়াই এগুলি মাজতে লাগবে না, ওরা মেজে দেবে। তুমি কাকিমা একজনকে রেখে দিয়েছো, শুনিকা সব কাজ করেছেন, প্লাস তোমার মা কাজ করছে, তোমার হয়ে গেছে। তো সেই মাংসর খাওয়ার দিন কল্পনাকে বা কল্পনার বর কাউকে দেখলাম না। তুমি বললে ওরা নেই বাড়িতে, ওরা গেছে কি এক্সাম রিপোর্ট, মানে পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে। পরীক্ষার রেজাল্ট মানে আমার মনে হয় PT1 PT2 যেটা হয় ইউনিট টেস্ট, সেই ইউনিট টেস্টের রেজাল্ট, ঠিক আছে? তো সেটা দেখতে গেছে, বা PTM রাখা হয়। রেজাল্ট দেখার মানে রিপোর্ট কার্ড মানে রেজাল্ট দেখানো হয়, আর PTM রাখা হয়। তো তারাও দিন বাড়িতে ছিল না, কিন্তু তোমার ভাসুরকেও দেখলাম না। এমনকি তোমার সেই মাংসের ব্লগের ভিডিও ছন্দাকেও দেখলাম না দিতে, যে মাংস ভাত খাচ্ছি, হ্যাঁ দেখলাম না। তবে কীর্তনের ব্লগ দেখেছি, ছন্দা কীর্তনের ব্লগ দিয়েছে, মৌ কীর্তনের ব্লগ দিয়েছে, না মৌ বিশ্ব মাংস ভাতেরটাও দিয়েছে। 2 বাড়িতে খাওয়া আছে, একসাথে করে কম্বাইন করে দিয়েছে। 2 বাড়িতে মাংস ভাত খাওয়া আছে, 2 বাড়িতে খাওয়া আছে, একবার এই বাড়িতে খেয়েছে, একবার ওই বাড়িতে খেয়েছে। ইনফ্যাক্ট মাংস ভাতের সময় এসে কিছু কাজও করেছে এবং বলেছে অন্য যারা যেভাবে কাজ করে আমারও কাজ করতে ইচ্ছে, কিন্তু আমি বাচ্চাটাকে নিয়ে পারি না। তারপর কিন্তু কল্পনা বাড়িতে ছিল না, কিন্তু তোমার দাদাভাইকে বাড়িতে ছিল না, এটা অবাক লাগলো। আর কল্পনা গেছে PTM দেখতে, তো ওটা ইম্পর্টেন্ট, PTM রিপিট হবে না, আর রেজাল্ট মার্কস এগুলি ইম্পর্টেন্ট থাকে। PTMটা গেছে ঠিক আছে, এসে তো ভাত খেতে পারতো। মানে PTM তো অনেক, মানে সারাদিন ধরে PTM কিন্তু হয় না। PTM একটা টাইম, তুমি গেলে স্কুলে শুরু হয়ে গেল টাইমলি, ধরো 8টার থেকে শুরু হলো, তুমি যেই গেলে, যদি রোল নং ওয়াইজ না হয়, তুমি গেলে তোমাকে ডাক দিলে, এবং তুমি যদি বলো গিয়ে আমার একটু তারা আছে, টিচারের সঙ্গে সঙ্গে তোমাকে তোমার মার্কসগুলি কপিগুলি দেখিয়ে, হার্ডলি একটা প্যারেন্টসের PTM-এ হাফ অ্যান আওয়ারের বেশি লাগে না। হাফ অ্যান আওয়ার মানে যদি ভিড় না হয়। এখন 10 জন 15 জন বসে আছে, তুমি কথাই বললে না, লাইন আসলো পরে একেবারে টাইম লাগবে। আর যদি তুমি ঢুকে গিয়ে সেটা বলো টিচারকে যে আমার বাড়িতে এরকম কাজ চলছে, আমাকে একটু আগে দিয়ে দিন, ছেড়ে দিন, অন্য প্যারেন্টসরা এখানে মানে বন্দুক ধরে আসবে না, কারণ ওরা বুঝবে যে হ্যাঁ ওনার বাড়িতে এরকম ব্যবস্থা, মানে এরকম একটা জিনিস হয়েছে, ওটা মেনে নেওয়া যায়। তো সেখানে কল্পনা এসে তোমার সাথে সেই মাংস খাওয়ানো ভাতে জয়েন করতেই পারতো। আমি কল্পনার ব্লগের জন্য ওয়েট করছিলাম, কিন্তু কল্পনা ব্লগে এখনো ওই 10ম দিনেই পড়ে আছে। দশা দেখাচ্ছে ও,
ওই কলটল ওই জিনিসগুলি ধোয়া টোয়া দেখাচ্ছে, শাশুড়ির কি পর্দা খুলবে ধোবে, মানে ও এখনো দশমে আছে। এখন তোমাদের মাংস টাংস খাওয়া হয়ে গেছে, এখনো ও দশা পড়ে আছে। মাংস ভাত আস্তে আস্তে হয়তো আরো 4 দিন লেগে যাবে, তারপর জানতে পারবো মাংস ভাতের ইতিহাসটা কি। ছন্দার ব্লগে দেখলাম, ছন্দার ব্লগও মাংস ভাত নিয়ে কোনো কথা বলেনি। মৌ বলেছে যে এসেছে খেয়েছে দেখেছে, তারপরে 2টো ব্লগ, তারপরে কীর্তনে গেছে, সে কীর্তনে গিয়ে সে কল্পনার সাথেও ফটো টটো তুলেছে। ছন্দা কীর্তনে খুব মানে জয়েন করেছিল, কাজকর্ম করেছে, সাহায্য করেছে এবং ওখান থেকে খেয়েও এসেছে, এটা দেখিয়েছে। মাংস ভাতটা কিন্তু ছন্দার ওখানে আমি অত ক্লিয়ারলি দেখলাম না যে মাংস ভাত খেতে গেছি, হয়তো দেখিয়েছে, হয়তো এত কম্বাইন থাকে তো অত বুঝিনি, কারণ বারবারই ওর ঠাম্মার বাড়ি দেখে ঠাম্মার বাড়িতে খেতে গেলাম, ঠাম্মার বাড়িতে খেয়ে এলাম, ঠাম্মার বাড়িতে তো খেতে লাগবে এরকম করে বলছিল, আবার বলছে 2 বাড়িতে খেতে লাগবে, 2 জায়গায় যেতে লাগবে এরকম করে বলছিল, মিক্সড হয়ে গেছে। কারণ ঠাম্মার ফটোটা দেখিয়েছে, ঠাম্মার কথা মনে পড়ছে দেখিয়েছে, তারপর ও দুজনের কাজই দেখিয়েছে, তো ওইখানে ছন্দা 2 বাড়িটাই মিক্স করে দেখিয়েছে। আর মৌ একটা দিনের ব্লগের মধ্যে মাংস ভাতটা দেখিয়ে দিয়েছে, মাংস ভাত দেখায় মানে কাজ করতে গেছে, কাজ করতে ওদিনই করেছে। আর কীর্তনে গেছে, সেখানে কল্পনার সঙ্গে বেশি কথাবার্তা না, বেশি দেখা টাকা হয় না, কল্পনা বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে। কল্পনা বলে দিয়েছে ও মেয়েটা খুব ভালো, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল্পনা একটু চ্যানেলটা প্রমোট করে দিয়েছে, কল্পনার সঙ্গে বেশি দেখা হয় না। আর কল্পনা নিজে দিয়েছে দশা নিয়ে। তো কীর্তন নিয়ে কীর্তন প্রিয়া বলছে যে না, ওর ছেলে অসুস্থ, এই মোমেন্টে ওর পুনে যাওয়াটা খুব দরকার। এটা আমি অনেকদিন ধরেই বলছি, আফটার প্রেগনেন্সি ও প্রিয়া শ্বশুরমশাই অসুস্থর আগেও ওই বাচ্চা নিয়ে পারছিল না, এটা সত্যি কথা। তখন থেকে কিন্তু কোথাও না কোথাও আয়ুষের ঠিক যত্নটা আমি দেখতে পাই না। সত্যি কথা বলতে একটা যত্ন লাগে একটা বাচ্চার, সেটা দেখতে পাই। তারপর তো শ্বশুরমশাই অসুস্থ, আপ ডাউন এতটা করা একটা বাচ্চার পক্ষে, ও অসুস্থ, ওর পক্ষে তো কঠিন হবেই এই আপ ডাউন করাটা, ওর জার্নিটা ওর পক্ষে নো ডাউট, ডাক্তার বললো। তারপর খাওয়া দাওয়া, শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পর গত 1.5 মাসে রান্না বান্না যা করেছে সব প্রিয়া তার নিজস্ব রুচি অনুযায়ী। লতি দিয়ে শুটকি, এটা খেতে খুব টেস্টি হয়, কিন্তু এটার মধ্যে ফুড ভ্যালু কি আছে? মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়োর লাউয়ের ডুগা, মিষ্টি কুমড়ো এগুলিতে রান্না, এটা ভালো একটা আইটেম হলো। এছাড়া যে একটা বাচ্চাকে আমি ডেইলি 2টো ডিম সিদ্ধ দেবো, না শ্রাদ্ধের সময় না, এই 13 দিন বাদে, এর আগে 2টো ডিম সিদ্ধ আমার ছেলে রোজ খাবে। ম্যান্ডি কিন্তু দিত, মাঝখানে ম্যান্ডি মেয়ে একটু দুর্বল লেগেছিল, ডিম সিদ্ধ ডেইলি একটা কম্পালসারি, একটা মুসাম্বির কেটে সাইডে দিয়ে দিত ডেইলি। এইরকম খাওয়ার আয়ুষকে খেতে দেখে, অথচ ওদের বাড়ির গাছে কত পেয়ারা আছে, একটা পেয়ারার একটা ফুড ভ্যালু আপেলের মতো করে, ডেইলি একটা পেয়ারা কেটে না খেতে লাগবে, পড়ে আছে খেলো কি খেলো না, আম পড়ে আছে এরকম করে না, একটা কলা একটা পেয়ারা মাস্ট। এটা একটা মার দেখতে লাগে। প্রিয়া যতটা কন্টেন্ট নিয়ে ভাবে ততটা বাচ্চাদেরকে নিয়ে ভাবে না, না ছোটটা না বড়টা। কথাগুলি অপ্রিয় হলো সত্য। আপনি বেশি বোঝেন, আপনি মা না, আমি ওর মা না, আমি জানি আমি ওর কিছুই না, তো তোমরা আমাকে ওর শত্রু বানিয়েছো। কিন্তু বাচ্চার প্রতি একটা কেয়ারিং হওয়া উচিত। আমি 13 দিন ছেড়ে দিলাম, শ্বশুরমশাই অসুখের সময় যেভাবে কাপড় ধুচ্ছিল, ফ্ল্যাটের জিনিসটা পরে করলেও হতো, ধীরে ধীরে করলেও হতো। ও তৎক্ষণিক কন্টেন্টে পাবলিক খুব কাচ্ছে, আমি কাজ দেখাবো। সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা স্কুল থেকে দেরি করে এসেছে, আসার পর ভাত খেলো, ভাত খাওয়ার পর একটা গ্লাস জুস বানিয়ে রাখতো, যা পেতো তা, ডেইলি মুসাম্বিরের জুস বা কখনো আনারের জুস চেঞ্জ করে কখনো ওয়াটারমেলনের জুস, না এমনি খেলে কদ্দুর ফেলে দেয়, কদ্দুর যেতে না, জুসটা পুরোটা পেটে যেত। কিন্তু আমি প্রিয়াকে দেখিনি। সকালে উঠে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা, ডেইলি সকালবেলা 1 মুঠ কাজু কিশমিশ খাওয়া, দেখেছেন কখনো প্রিয়াকে? না নিজে খায়, জাস্ট নিজে কথা শুনে কষ্ট লেগেছে, আমার শরীরে কি অবস্থা, আমার তলপেটে ব্যথা করছে, আমার হাতে পায়ে হবে না, সারাক্ষণ জল ঘাটে, হাতে পায়ে ঘা হয়ে গেছে, সারা শরীরে ওই চুলকানি রোগ হয়েছে, ইচিং হচ্ছে, ইচিংটা হতে পারে সাবান সমান দেয়নি তার জন্য হচ্ছে। হ্যাঁ, ও এই যে কাজগুলি, তো এইগুলি ও কন্টেন্ট, আরে বাবা রোজগারটা খুব দরকার, আমিও জানি, টাকা ছাড়া চিকিৎসা হবে, টাকা ছাড়া কিছু হবে না। কিন্তু বাচ্চাগুলির প্রপার যদি দেখভাল না হয়, টাকাটা তো চলে যাবে অন্যদিকে, শুধু একটু মাছ ভাত ভালোবাসে বলে একটা মাছ নিয়ে চলে আসলো, সেই মাছটা একটু খাইয়ে দিল। মাছের মধ্যে শিং মাগুর এগুলি খাওয়া বাচ্চাটার দরকার, খাওয়ায় না। মানে বাচ্চাটাকে তৈরি, আরে ছোট বাচ্চা না, বড়, আমাদের বাচ্চা যদি বড় হয়ে গেছে, যেহেতু ওরা জার্নি করে অনেকটা দূরে যায়, ডিম মাস্ট, ডিম, ফল কেটে এমনিতে খাবে না, তো বুড়ো হলে এমনিতে খাবে না,
পেয়ারা কেটে নুন দিয়ে গোলমরিচ দিয়ে দিলে তারপরে খেয়ে নেয়। এমনিতে যদি দুধ খেতে চায় না ছেলে, পুডিং করে দেই, তারপরে ইসে করে দিই, বড় ছেলে বুইরা ছেলে তারপরেও করতে লাগে, ফেলে দেওয়া যায় না। রান্না করার সময় ডালটা কি খুব একটা বাটি ডাল খেলে সেটাতে কতটা প্রোটিন যায় শরীরে। প্রিয়া রান্না বান্নাতে অতটা জোর দেবেই না। ও কাপড় চোপড় বলে, হ্যাঁ কাপড় ধোয়া দিয়ে দরকার নেই, দরকার আছে, কাপড় ধোয়ার দরকার, ছোট বাচ্চা আছে কাপড় ধোয়া দরকার আছে। ছোট বাচ্চাকে অনেকটা সময় হাগিস পরে রাখা যায়, সবাই রাখে, কাপড় ধোয়াটা একটু কম লাগবে, সেটাও করবে না। ওর বড় বাচ্চাটা অসুস্থ, আমি এটা আগেই বলেছিলাম যে এখন পুনে যাওয়ার একটা ব্যাপার থাকবে। শ্বশুরমশাই ঠিক সময় চলে গেছেন, নাহলে পুনে যাওয়ার একটা অস্বস্তি হতো যে পুনেতে কি করে যেত না যেত। এখন তো পুনে যেতেই পারবে, এখন তো কোনো ঝামেলা নেই। আর নিশ্চয়ই ফ্লাইটে যাবে। এই অসুস্থ বাচ্চাকে নিয়ে ট্রেনে যাওয়ার কোনো মানে হয় না, ট্রেনে যাওয়ার মানে হয় না। কেন বাচ্চাটা কষ্ট দেবে? যার মা এত রোজগার করছে, এত ব্র্যান্ড প্রমোশন করছে, যার মা ছেলের জন্যই তো আমরা মা বাবার বাঁচি, তাহলে কেন বাচ্চাটা কষ্ট করবে? না, ফ্লাইট টিকিট খরচ করার মতো পয়সা প্রিয়ার আছে। প্রিয়া আমার থেকে 3 গুণ বেশি রোজগার করে। আমি পুনে যাই, প্রিয়া বললে হবে না, আমি জানি ফ্লাইটের কিরকম দাম হতে পারে। তাহলে একটা অসুস্থ বাচ্চার মা কেন ফ্লাইটে বাচ্চাটাকে পাঠাবে না? টিকিট পাচ্ছে না, পেয়ে যাবে। ফ্লাইট টিকিট আনঅ্যাভেলেবল হওয়ার এখন এই মোমেন্টে যদি রাখির জন্য হয়ে থাকে, ট্রেন টিকিটটা পাওয়ার কষ্ট হয়, তাও তো এরকম কিছু কষ্ট হয় না। কিন্তু ফ্লাইট টিকিট তো পাওয়া যায়। কলকাতা টু পুনে ফ্লাইট টিকিট পাওয়া যাবে না? আমার তো এরকম মনে হয় না, কারণ পুনে টু দিল্লি তো আমার ঘরে আসা যাওয়া আছে, তাই আমি জানি টিকিট পাওয়া যায়, ফ্লাইট টিকিট পাওয়া যায়। এখন ট্রেন টিকিট আমার আইডিয়া নেই। আর ট্রেনে যাবেই বা কেন? যে আর মা 3-4টা করে ব্র্যান্ড প্রমোশন করছে একদিনে, একটা প্রমোশন ভিডিও করতে গেলে চোপা মানে টিনারা বলে উফ কত পরিশ্রম। ওদের ছেলেও নাই, মেয়েও নাই, ওর তো সংসারও নাই। একটা ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে জান বেরিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে প্রিয়া 4টা প্রমোশন করছে, তা কার জন্য পরিশ্রম করছে? কিসের জন্য করছে? বাচ্চার জন্যই করছে। বাচ্চার সুখটাই বেশি। আমি তো এখনো বলবো, সব কাজ হয়ে গেলে পরে চলে যাও ফ্ল্যাটে, বাচ্চা আগে। ফ্ল্যাট থেকেও কন্টেন্ট দেওয়া যায়, ফ্ল্যাট থেকেও কন্টেন্ট মানুষ করে। ওই এখনই আজকে বলে দিয়েছে, ওই যে ওইটা তো কবে থেকেই বলছো, শ্বশুর থেকে সামনে যে একটা নোংরা জায়গা আছে, নোংরা জায়গা না, ক্ষেতের মতো আছে, ওইখানটায় পরিষ্কার করবে। ওইখানটাতে এইটা হয়ে গেছে, মানে নেক্সট কন্টেন্টও ঠিক করে নিয়েছে। ওই জায়গাটাতে পরিষ্কার করে কোনো একটা কিছু করবে, মানে ওখানে তো গাছ টাছ লাগাও, ঠিক যেমনি করে ফার্ম হাউস। ওর মাথাতে শুধু কন্টেন্ট, কেন ওর যে যা তসলিমা, ও তো কন্টেন্ট করে, ও তো এরকম করে না যে আমি এইখানে এটা বানাবো, এইখানে এটা করবো। এখন ও বলবে ওর কি ভিউজ হয়, আমার তো 3 গুণ 4 গুণ। হ্যাঁ 4 গুণ ভিউজ হয়, কিন্তু ও শুধুমাত্র ওর সংসার, ওর ওই সংসারের রান্না, হাজবেন্ড শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, মেয়ে অসুস্থ, এই রান্না করলাম, ওইটুকুন দিয়েই কন্টেন্ট। কিন্তু ওইটুকুনি কন্টেন্ট। ও কিন্তু ওই এক্সট্রা ওইটা ও কিন্তু কাপড় ধোয়, এমন ধয় না তা না, কাপড় না ধুয়ে আমরা কেউই থাকি না। কিন্তু প্রিয়ার ওই না, এখন বাচ্চা, ওই কাঁথা দিয়ে হ্যান দিয়ে এক্সট্রা কেন? এক্সট্রা কাজ কেন? আর রইল বাকি বাচ্চা কাঁদছে, ছোট বাচ্চা কাঁদবেই। বাচ্চা কাঁদলে হার্ট শক্ত হয়। ওই বারবার বাচ্চা কাঁদছে, ছোট বাচ্চা কাঁদছে, ওটা না বললেও হয়। বাচ্চা না কেঁদে বড় হয় না। বাচ্চা আছাড় না খেয়ে হাঁটতে শিখে না, হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছাড়। হ্যাঁ, তো বাচ্চা চলতে চলতে ব্যথা পাবে, হাঁটতে গিয়ে ব্যথা পাবে, স্বাভাবিক। শরীরটা রোগা হবে, বড় হবে, রোগ হবে, হামাগুড়ি দেবে, পেট খারাপ হবে, দাঁত উঠবে, পেট খারাপ হবে, এটা কমন থিং, সমস্ত বাচ্চাদেরই হবে। হয় চেঞ্জ যখন হয় বডির, তখনই অসুস্থতাটা চলে আসে। এখানে আমার কষ্ট একমাত্র বড় বাচ্চাটাকে নিয়ে। আচ্ছা, এবার আসছি কীর্তনের কথায়। তো কীর্তনও দেবে না, অভিও না করেছে, কিন্তু ওর শাশুড়ি জিদ ধরেছে কীর্তন দেবে, কারণ শ্রাদ্ধের দিন দেয়নি দেখি বোধহয় কীর্তন দেবে। তো তারপর ওই বড় ছেলের যে বিল্ডিংটা আছে সেখানে কীর্তন দেওয়া হয়েছে, এবং শাশুড়ির ঘরেও, মানে শাশুড়ির ঘরে তো জায়গা নেই এতটা, তাই ওখানে দেওয়া হয়েছে এবং ওখানেই খাওয়ানো হয়েছে। আর কীর্তনরা আবার প্রিয়ার ঘরে এসেছে, কারণ আসবে, এটা তো একটা বাড়ির মধ্যেই। যত বেশি বাড়িতে কীর্তন হয় ততটা নাকি এই সময় মানে ভালো, কীর্তনের আওয়াজ, হরে কৃষ্ণের শব্দ এই সময় ভালো। তো এখানে অস্থিটা এখনো রাখা আছে, প্লাস কি ওই ঘরে মারা গেছে, হ্যাঁ বাড়িতে মারা গেছে, তাই ওখানে ওই ঘরে কীর্তনটা আরো বেশি দরকার। তো তাহলে কীর্তন শাশুড়ি দিয়েছে। প্রিয়া গেছিল কীর্তনে, কল্পনার ব্লগ হয়তো দেখবো, কারণ
মৌ বলেছে যে প্রিয়া দিদি এসেছিল কীর্তন, একটু বসে গেছে, বাড়ির কীর্তন, শ্বশুরের কীর্তন, বসতেই লাগবে। মনোমালিন্য যাই থাকুক, এটা বাইরের লোকের সঙ্গে দেখানো নেই। তবে মাংস খাওয়ার দিন কল্পনার ব্যাপারটা একটু আমার কাছে অবাক লাগলো। কল্পনা স্কুলে গেছে ঠিকই, 12টার মধ্যে চলে আসতে পারতো। 8টা থেকে স্কুল হলে ও যদি 7টার সময় বেরিয়েও গিয়ে থাকে, 8টা-9টার সময় গিয়ে পৌঁছায়, যাই না 2 থেকে 2.5 ঘন্টা বোধহয় লাগে, হয়তো ওই দিনই গেছে। তো তাহলে কতক্ষণ লাগে আমারও ঠিক আইডিয়া নেই। ও বলেছে অনেক অনেক ঘন্টা, 2-2.5 ঘন্টা, 2.5 ঘন্টা 5 ঘন্টা চলে গেছে তাহলে, তাই কি? তাও 3-4টার সময় আসতে পারতো। জানি না ওরা ওখানে খেয়েছে কিনা, কারণ প্রিয়া তো দেখায়নি এটা। কল্পনার ভিডিওতে ওয়েট করতে লাগবে, কারণ ছন্দাও দেখায়নি, মৌও দেখায়নি। ওরা ওই ঝগড়াগুলির জন্য ওরাও জিনিসগুলি অ্যাভয়েড করে যেখানে কিনা ঝগড়া একটু হতে পারে। কমন হলে দেখায়, আলাদা কিছু হলে দেখাতে চেষ্টা করে না, যে প্রিয়া দি খাচ্ছে, কল্পনা দি খাচ্ছে, এরকম দেখায় না। তো তাও মৌয়ের ভিডিওতে দেখেছি প্রিয়া একটা টুলের উপরে বসে একটু মোবাইল চেক করছিল, অন্যরা কাজ করছিল, প্রিয়া চেয়ারের মধ্যে বসে একটু মোবাইল চেক করছে। স্বাভাবিক, মোবাইল দেওয়ার কাজ, মোবাইলটা ফেলতে তো হবে না, কাজ করতেই লাগবে। এইবার আসছি একটা কথা যেটা নিয়ে আমি ভিডিও করার প্রয়োজন আছে বলে মনে করিনি। আমি আজকে প্রিয়া ভিডিওতে বললো, তার জন্য ভিডিওটা করছি, কথাটা বলছি। আমি কথাটা বলিনি, বললাম আমি অনেক কিছু স্কিপ করে যাই, বলার প্রয়োজন মনে করিনি। সেটা হচ্ছে বাচ্চা নিয়ে কথা, যে ভিবান আর আয়ুষ বোধহয় কোথাও কিছু কথা বলছিল, একজন একটা কথা বলেছে কোনো দাদুকে, তুমি কানে কম শোনো। হ্যাঁ, বিমান চুপ করেছিল। ওই কমেন্টটা কল্পনা ডিলিটও করেনি, হার্ট অ্যাটাক বলছি, হার্ট সাইনও দেয়নি, আর কিছুই উত্তরও দেয়নি। হ্যাঁ, এইটা নিয়ে বিশাল কথা, যে কেন এরকম বলা হলো তুমি ডিলিট করলে না কেন, তুমি এটাকে উত্তর দিলে না কেন, যে না ও এমনি বলেছে। উত্তরটা প্রিয়াই দিয়ে দিয়েছে আজকে, যে ওর দাদুর সাথে, মানে বাড়ির কাকুর সাথে ওদের ঠাট্টার সম্পর্ক, দাদু নাতি সম্পর্ক, সবসময় মজার হয়, তাই মজার ছলে আয়ুষ কথাটা বলেছে। এখানে শিক্ষা নিয়ে কোনো কথা না, আর শিক্ষা নিয়ে কোনো কথা আসতে পারে না। ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে যারা ভিডিও করে বা ভিউয়ার্সদের কমেন্টকে গুরুত্ব দেওয়ার, আমার তো মনে হয় না যে ঘর ভাঙানি কমেন্ট উত্তর দেওয়ার দরকার আছে বলে। কারণ এমনটা আমার কমেন্ট বক্সে প্রচুর আসে, প্রিয়া একটা আনএডুকেটেড, প্রিয়া হিংসুটে, এরকম কমেন্টগুলি যখন চোখে পড়ে হয়তো ডিলিট করে দিই, যখন চোখে পড়লো না, হয়তো তখন মোবাইল হাতে নেই, তখন হয়তো কিছুই করি না, খুব নোংরাভাবে লিখলে ডিলিট করে দিই। সবচেয়ে বড় কথা, ওদের দুই ফ্যামিলির মধ্যে যত কিছু হোক না কেন, এই দুটো বাচ্চাকে নিয়ে ওরা কখনই বিভেদ করেনি। কল্পনার ঘরে গেলেই আয়ুষকে বলবে আয় খা, আয় বস, আয় খেতে আয়, কল্পনার বড় বলবে। সেদিনও খেতে চাইছিল না আয়ুষ, কল্পনার শাশুড়ি বললো খা খা, বসে পড়লো। বিমান গেলে পরেও প্রিয়া সেইভাবে আদর করে, সেইভাবে খাওয়ায়, সেইভাবে বিমান। এই দুটো বাচ্চার মাঝে বিভেদ ওরা কোনোদিন করেনি, এবং এটা কিন্তু দুজনেই ক্লিয়ার করে। যখন চরম ঝগড়া ছিল, দুজনের কথাবার্তা বন্ধ ছিল, মুখ দেখা দেখি বন্ধ ছিল, তখন ওই দুই বাচ্চা একজনের সাথে খেলতো। এটা কিন্তু কল্পনাও বলেছে, প্রিয়াও বলেছে, এমনকি প্রিয়ার বর এটাও বলেছে, ও কোনো রেকারিং করেছে, সেই রেকারিংটা দুজনের নামেই রাখছে টাকা, মানে তখন ছোটটা তো হয়নি, ভিবানের নামে রাখছে, আয়ুষের নামে রাখছে। হ্যাঁ, তো দুই বাচ্চার প্রতি বড় হলে পরে পাবে, এরকম কথাটা কিন্তু বলেছিল। কোথায় বলেছিল? অভি বলেছিল একটা ভিডিওতে, যে দুই বাচ্চার প্রতি বিভেদ। এবং সত্যি কথা, দুই বাচ্চাকে নিয়ে দুই কাকিমা জেঠিমা কেউই কিন্তু ওদের মনোমালিন্য বা ওদের কিছুটা কিন্তু বাচ্চার দিকে আনে নাই। তাই সেই ভিউয়ার্স কি কমেন্ট করলো, আমার কাছে বলে গেছে, আপনাকে প্রিয়ার ভালো বুঝতে হবে না, আপনি প্রিয়ার কিছু বুঝতে পারবেন না, দরকার নেই, আপনি থাকেন কল্পনাকে নিয়ে। ও বলার কে আমি কাকে নিয়ে ভিডিও করবো কি না করবো? তো এইরকম ভিউয়ার যদি কমেন্ট করে থাকে, সেখানে যদি কল্পনা কোনো রিয়াক্ট না করে, এটা নিয়ে অন্যদের রিয়াক্ট করার কি আছে? কল্পনা তো রিয়াক্ট করেনি। কল্পনা যদি একটা হার্ট সাইন দিত বা লাভ সাইন দিত, তখন বলতে পারতাম যে দেখো এত বাজে কমেন্টটাতে হার্ট সাইন দিল না। এই কমেন্টটা করেছে, তুমি কমেন্টের কোনো উত্তর দিলে না কেন? এমন তো প্রিয়ার কাছেও অনেক কমেন্টে আজকে ছন্দাকে নিয়ে কমেন্ট করেছে। আমি কখনই কমেন্ট তুলে ভিডিও করি না। ছন্দা তো, তুমি তো ছন্দা করছো, ছন্দা তো ওইদিকে কি সব করছে, সেখানে কিন্তু প্রিয়া হার্ট সাইন দিয়েছে। তাহলে কি প্রিয়া এখন ছন্দার এগেন্সে চলে গেছে আমি বলবো? কারণ কল্পনার ছন্দা আমাদের বেশ পাশাপাশি ঘর, একটু মিল বেশি আছে, এটা আমি দেখেছি। প্রায় সময় কল্পনা তার বাচ্চাটাকে এনে বসে খাওয়ায়, বা একদম আসল কথা কাছাকাছি ঘর, তো দরজাটা খুললেই বোধহয় মুখ দেখা যায়, যেটা আমার মনে হয়। আগেও দেখেছি যখন কথা বন্ধ ছিল, ওই ছন্দার মেয়ের বই খাতা দেখে পড়াতো বাচ্চাটাকে, বিবানকে। তো ওদের মধ্যে এই জিনিসটা আছে, দেখা যায়, দেখি বোধহয় এই জিনিসটা আছে, যে আসছে বসছে। তারপরে কল্পনা কোন ব্লাউজ পরেছে আছে, কল্পনা বলে দিল যে ওই যে ভিজা শাড়ি পরার নিয়মটাও রাখতে পারেনি, কারণ চলে গেছিল ওর বাড়িওয়ালির কাছে, মানে বাড়িতে। কেন গেছিল বাড়িতে? ওই বাড়িতে গেছিল কারণ বিবানের 2টো পরীক্ষা ছিল, তাই বিবানের 2টো পরীক্ষা ও দিয়ে এসেছে। প্লাস ও কিন্তু বলেছিল
বাড়িওয়ালাদেরও নেমন্তন্ন করতে লাগবে। আসার সময় বাড়িওয়ালারা অনেক কিছু ফল টল দিয়ে দিয়েছিল। বিবাহের দুটো পরীক্ষা দিয়ে তিনি গেছিলেন। এটা কিন্তু প্রিয়ার ছেলেও, প্রিয়া আজকে ক্লিয়ার করেছে, ও 2-3 দিন, বেশি না, 2-3 দিন স্কুলে গেছে, 13 দিন বন্ধ করেনি, 2-3 দিন স্কুলে গেছে। কল্পনার ছেলে স্কুলে তো কল্পনাকে নিয়ে যেতে লেগেছে ওখানটাতে, কারণ ওটা তো দূর, এখান থেকে করতে পারবে না। এই কল্পনা ওই বাড়িতে গেছিল, মানে নিজের বাড়িতে গেছিল, ওখান থেকে ছেলেকে স্কুলে পাঠিয়েছে, কারণ পরীক্ষা ছিল। পরীক্ষাটাকে অস্বীকার করা যায়নি, পরীক্ষা দিতে গেছে, ভালোই করেছে রেজাল্টটা। কিন্তু আমার কথা হলো মাংস খাওয়ার দিন, এটা কি ওদের মানে কল্পনার ভিডিও দেখলে জানতে পারবো মাংস খাওয়ার ব্যাপারটা, ঠিক আছে? মানে শুধুমাত্র প্রিয়া যে এত খাওয়ার রয়ে গেল, এত দই রয়ে গেল, এত মাংস রয়ে গেল, এত মাংস না মাছ রয়ে গেল, তার জন্য কর্মী সেবন, তাই তো? এটার জন্য তাহলে কল্পনা কি একটু এসে পার্টিসিপেট করতে পারতো না? এটা আমার একটু অবাক লেগেছে, একটু তো আসতে পারতো। যাই হোক, শ্বশুরের কাজে যারা কর্মী হয়েছে তাদেরকে খাওয়ানো, এটা যে কোনো বিয়ে বাড়িতে, বিয়ের দিন, বিয়ের পরের দিন, এমনকি মেয়ে বিদায় হয়ে চলে গেল পরের দিন আবার খাওয়ানো হয়। যারা নিকট, যারা কাজকর্ম করে তাদেরকে কিন্তু খাওয়ানো হয়। এটা এখানে কোনো ব্যাপার না। সেখানে প্রিয়া ডিউটিটা করেছে, সেখানে কিন্তু কল্পনারও একটু যোগদান করতে পারতো। এখন জানি না ও করেছে কিনা, একদমই করেনি, না স্কুলেই চলে গেছে সারাদিন। সেটা হয়তো আসলে পরে, কল্পনার ভিডিও আসলে পরে দেখবো, কারণ প্রিয়ার ভিডিওতে কল্পনাকে দেখানো হয় না। তবে ওরা চলে গেছে বলেছে, কিন্তু এখানে কিন্তু মনে হয়েছে যেন ভাসুর চলে গেছে। তখন এটা একজন কিন্তু কমেন্ট করেছে, তুমি তো ভিডিওতে বললে ওরা চলেছে, ওরা মানে মার ছেলে গেছে। এবং প্রিয়া খুব সুন্দর উত্তর দিয়েছে, ছেলে কি করে মাকে ছাড়া যাবে? তো মা নিয়ে গেছে ওখান থেকে ছেলেকে নিয়ে গেছে। বাবা তো ছিল, তাহলে নিশ্চয়ই বাবা পার্টিসিপেট করেছে, নাকি বাবাও আসেনি? মানে কল্পনার বর, ওইটাও কিন্তু একটুখানি ক্লিয়ার হয়নি। এই ব্যাপারটা আমি চাইবো কল্পনা তার ভিডিওতে, আফটার কল্পনা তো শ্রাদ্ধ ভিডিও আসতে দেরি আছে, আসলে পরে দেখতে চাইবো যে অ্যাটলিস্ট কল্পনা যদি নাও থাকে কল্পনার বর ছিল কিনা। তারপরেই তো কীর্তনের কথাটা উঠলো এবং কীর্তন দেওয়া হলো। কীর্তনটা নিয়ে দেখেছি, কারণ ওরা দুই যাই ছন্দাও কীর্তনটা দেখেছে, মৌ দেখে, মানে সবার ছিল, ওই তিলকগুলি ছিল, কীর্তনটা দেখেছি। তাই বললাম, ওদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান শান্তি মতো হতে পারে না। শাশুড়ি যেখানে ভেজাল সেখানে, ঝামেলা সেখানে, এটা কিন্তু বলেই দিল। হ্যাঁ, আয় রে শাশুড়ি মা, না উনি একটু অন্যরকম, কিন্তু উনি কীর্তন দেওয়ার কথা বলে কোনো ভুল করেনি। কীর্তনটা শ্রাদ্ধের দিন দিতে লাগে, কীর্তনটা তো যে কোনো সময় হতে লাগে। আবার প্রিয়া এটাও বলেছে, শ্বশুর থাকাকালীন কীর্তনটা তো এমনিতেই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এইবার যে কীর্তনটা দেবে, মানে ওই 8 রাত ওদের আছে, 8 দিনের দিন দিতে লাগে, ওই কীর্তনটা তো এমনিতে দিলে হবে না, তখনও ভাত মানে খাওয়া দাওয়া করাতে লাগবে। এমনিতেই শুধু প্যাকেট দিয়ে দিলে হবে না, খাওয়া দাওয়া নিয়ে কীর্তন দিতে লাগবে। তো ওই 8ম দিনের জন্য ওয়েট করছে, তার মাঝে হয়তো ওইটা করতে লাগবে, ওই যে অস্থি বিসর্জন, তার মাঝে তো পুনেতে গিয়ে আসতে লাগবে, ওই পুনেতে গিয়ে এসে অস্থি বিসর্জন করে তারপর হয়তো ওই কীর্তনটা দেবে। 8 দিন যে কীর্তনটা হয়, তারপর সেই কীর্তনের পর হয়তো ওদের শেষ হবে অনুষ্ঠান, তারপরে আমাদেরও শেষ হবে। হয়তো বলছি, জানি না কখন কোথায় কিনে ঝগড়া শুরু হবে। একটা বাচ্চার কথা, একটা বাচ্চার কমেন্ট, সেই কমেন্টটা নিয়েও এত কথা হয়ে গেল। সেখানে যদি কল্পনা কোনো রিয়াক্ট করতো বা কল্পনা কোনো কিছু ধরতো, তো কল্পনাকে আমিও ছাড়তাম না। হলে কল্পনা কিছুই করে নাই সেখানে। তারপরেও ভিডিও কেউ করেছে, সেই ভিডিওটা প্রিয়া দেখেছে এবং দেখার পর প্রিয়া উত্তর দিয়েছে। আয়ুষ যে ভালো ছেলে, আয়ুষ এবং বিমান দুজনেই শান্তশিষ্ট ছেলে, ওরা কিন্তু খুব হইচই মার্কা ছেলে না, ধীর স্থির শান্ত বাচ্চা, খুব হুটপুটি করার বাচ্চা না, দুজনের কেউই না। সেখানে ওরা দাদুর সাথে ফাজলামো করতেই পারে, আর সেখানে ভিউয়ার্স নানা রকম কমেন্ট করতেই পারে। কত বকা আমরা খাই, ভিউয়ার্সদেরকে আমরা সম্মান করি, ভিউয়ার্সদেরকে আমরা ভালোবাসি, ওদের পজিটিভ নেগেটিভ দুটো কমেন্টকে মাথা পেতে নেই। তাই বলে এসব কথা নিয়েও একটা দুই ঘরের মাঝে দ্বন্দ্ব লাগানোর কোনো মানে হয় বলে আমার মনে হয় না। সবচেয়ে বড় কথা, দুটো বই কিন্তু এই দুটো বাচ্চাকে ভালোবাসে। বাচ্চাদের মাঝে কোনোদিনও ওরা দুই বই বিভেদ আনেনি, কোনোদিনই আনেনি।